অ্যান্টিপ্যাথি। এখন এই যে অ্যান্টিপ্যাথি, খুব চমৎকার একটা ওয়ার্ড অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে কি জানেন? শুনেন, আমরা যে প্যাথি শব্দটা আছে না, প্যাথির সাথে সবাই পরিচিত। প্যাথি মানে হচ্ছে অনুভূতি, ঠিক আছে? প্যাথি মানে হচ্ছে অনুভূতি। দেখবেন প্যাথি দিয়ে অনেক ওয়ার্ড হয়, যেমন সিমপ্যাথি নামে একটা শব্দ আছে না, সিমপ্যাথি সহানুভূতি। আমরা এমপ্যাথি বলতে পারি, অ্যান্টিপ্যাথি বলতে পারি। প্যাথি মানে হচ্ছে অনুভূতি। এখন ভাই শুনেন, প্যাথি মানে অনুভূতি, কিন্তু এখানে এন্টি আছে। আমরা জানি এন্টি মানে কি বলেন? বিপরীত। তাহলে এন্টিপ্যাথি, এন্টিপ্যাথি মানে হচ্ছে আমরা এইভাবে বলতে পারি যে অনুভূতির বিপরীত, প্যাথির বিপরীত। তাহলে প্যাথি মানে যদি অনুভূতি হয়, তাহলে অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে অনুভূতির বিপরীত। তাহলে অনুভূতির বিপরীত জিনিসটাকে আমরা কি বলতে পারি? অ্যান্টিপ্যাথি। মনে রাখেন, ভেঙে ভেঙে বলতেছি। প্যাথি মানে হচ্ছে বিপরীত, আর অ্যান্টিপ্যাথি শব্দের অর্থ হচ্ছে অনুভূতির বিপরীত। প্যাথি মানে বিপরীত, অ্যান্টিপ্যাথি শব্দের অর্থ হচ্ছে অনুভূতির বিপরীত। আচ্ছা, এখন এই যে অ্যান্টিপ্যাথি, এই অ্যান্টিপ্যাথি থেকে আমরা কি এভাবে চিন্তা করতে পারি? অ্যান্টিপ্যাথি মানে অনুভূতির বিপরীত, মানে সোজা কথা অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে হোস্টালিটি। হোস্টালিটি, তাহলে হোস্টালিটি মানে কি? হোস্টালিটি মানে হচ্ছে আসলে ঘৃণা। ঘৃণা মানে হোস্টালিটি। হোস্টালিটি মানে হচ্ছে শত্রুতা। হোস্টালিটি মানে হচ্ছে হিংসা। দেখেন, আপনার কারো প্রতি প্যাথি নাই, কারো প্রতি আপনার প্যাথি নাই। প্যাথি নাই মানে হচ্ছে অনুভূতি নাই, তার মানে অনুভূতি নাই মানে অ্যান্টিপ্যাথি, মানে অনুভূতির বিপরীত। তাহলে অনুভূতি থাকলে তো কারোর প্রতি ভালো লাগবে, সহানুভূতি কাজ করার। অনুভূতি নাই মানে হচ্ছে অনুভূতির বিপরীত, মানে হচ্ছে তার প্রতি ঘৃণা, শত্রুতা বা হিংসা, ইংলিশে যাকে বলা হয় হস্টালিটি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে মেল। এই যে মেল ওয়ার্ডটা দেখেন, মেল। মেল শব্দের অর্থ কি জানেন? মেল শব্দের অর্থ হচ্ছে মন্দ বা খারাপ। এটা একটা প্রিফিক্স। মেল মানে হচ্ছে মন্দ বা খারাপ। তো কোনো শব্দের আগে যদি মেল থাকে, MAL, তাহলে বুঝবেন ওইটা তারা খারাপ জিনিসকে ইন্ডিকেট করছে। মেল মানে হচ্ছে মন্দ বা খারাপ। যেমন এই ওয়ার্ডটা দেখেন, আমি যদি এরকম লিখি যে ম্যালভোলেন্ট, দেখেন ম্যালভোলেন্ট। আবার আরেকটা ওয়ার্ড দেখেন ম্যালভোলেন্ট, আরেকটা হচ্ছে মেলিশাস, ঠিক আছে? মেলিশাস। আর আরেকটা ওয়ার্ড হচ্ছে মেলাইস। তাহলে ম্যালভোলেন্ট, মেলিশাস, আরেকটা হচ্ছে মেলাইস। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের ভিতর ম্যাল আছে। দেখেন এখানে ম্যাল আছে, এখানে ম্যাল আছে, এখানে ম্যাল আছে। মনে রাখবেন ম্যাল 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 এগুলো দ্বারা খারাপ জিনিসকে ইন্ডিকেট করে। আর এই যে ভলেন্ট আছে না, ভলেন্ট, ভলেন্ট শব্দটা আসছে ভলিশান থেকে, ভলিশান। তাহলে ভলিশান মানে হচ্ছে ইচ্ছা। ভলেন্ট শব্দটা আসছে ভলিশান থেকে, ভলিশান মানে হচ্ছে ইচ্ছা। তাহলে এভাবে চিন্তা করেন, ম্যাল মানে মন্দ বা খারাপ, তাহলে ম্যাল ভলেন্ট মানে হচ্ছে খারাপ কিছু করার ইচ্ছা, মানে ঘৃণা, শত্রুতা, হিংসা। মেলিশাস খারাপ কিছু করার ইচ্ছা, মেলাইস ঘৃণা, হিংসা, শত্রুতা। সোজা কথা এই যে হোস্টালিটি শব্দটা দেখছেন, হোস্টালিটি বা অ্যান্টিপ্যাথি, এগুলোর মানে ঘৃণা, শত্রুতা, হিংসা। তাহলে এই যে এখন যে ওয়ার্ডগুলো দেখছেন, ম্যালভোলেন্ট, মেলিশাস, মেলাইস, এগুলো সবই হচ্ছে এই হোস্টালিটির বা অ্যান্টিপ্যাথির সিনোনিম। হোস্টালিটি বা অ্যান্টিপ্যাথির সিনোনিম, মানে অ্যান্টিপ্যাথির সিনোনিম মেলিশাস, ম্যালভোলেন্ট, আর একটা হচ্ছে মেলাইস। ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এসিড নামে একটা ওয়ার্ড আমরা সবাই জানি, এসিড। এসিড কি করে? এসিডের স্বাদ কেমন আসলে? এসিডের স্বাদ হচ্ছে তিক্ত, একটু তিতা টাইপের। এসিড থেকে মনে রাখবা SRVT। SRVT শব্দের অর্থ হচ্ছে তিক্ততা, শত্রুতা, হিংসা, বিদ্বেষ, তিক্ততা। তাহলে এসিড তিক্ত হয়, এসিড থেকে আমরা মনে রাখবো SRVT। SRVT মানে হচ্ছে তিক্ততা। এসিড যেহেতু তিক্ত, তাহলে এসিড থেকে মনে রাখতে পারি SRVT। SRVT শব্দের অর্থ হচ্ছে তিক্ততা। SRVT, হ্যাঁ, SRVT তিক্ততা। তিক্ততা মানে যে হিংসা, বিদ্বেষ, এগুলাকে বোঝাচ্ছে আর কি, শত্রুতা, তিক্ততা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এরপরে যে ওয়ার্ডটা নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ড কিভাবে মনে রাখে, যেমন মিস আছে না, মিস। একটা কথা বলি, মিস। মনে রাখবা এই মিস দ্বারা আসলে ঘৃণা জিনিসকে বোঝায়। মিস, মিস যদি কোনো শব্দের আগে প্রিফিক্স হিসেবে থাকে, মিস দ্বারা ঘৃণা জিনিসকে বোঝায়। মনে করো এখানে মিস, আর এখানে আরেকটা ওয়ার্ড আমরা লিখলাম অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি, তো অ্যানথ্রোপোলজি তো একটা সাবজেক্টের নাম, বিশ্ববিদ্যালয়ের একটা বিষয়ের নাম। অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নৃবিজ্ঞান, ঠিক আছে? নৃবিজ্ঞান মানে হচ্ছে অ্যানথ্রোপোলজি। তাহলে মিস মানে হচ্ছে ঘৃণা, অ্যানথ্রোপোলজি, মিস মানে যদি ঘৃণা হয়, তাহলে অ্যানথ্রোপোলজি মানে কি? অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নৃবিজ্ঞান, ঠিক আছে? নৃবিজ্ঞান। মিস মানে ঘৃণা, অ্যানথ্রোপোলজি হচ্ছে নৃবিজ্ঞান।
আচ্ছা, তাহলে এখন দেখো কেন নি মানে কি? নি মানে আসলে মানুষ, ঠিক আছে? নি শব্দের অর্থ হচ্ছে মানুষ। তাহলে নি বিজ্ঞান মানে হচ্ছে যেখানে মানুষ নিয়ে গবেষণা করে। সোজা কথা, নি মানে মানুষ, ইংলিশে অ্যানথ্রোপ আর কি, অ্যানথ্রোপ মানে হচ্ছে মানুষ। তাহলে নি মানে মানুষ বা অ্যানথ্রোপ মানে হচ্ছে মানুষ। তাহলে যেখানে অ্যানথ্রোপোলজি মানে মানুষ নিয়ে গবেষণা বা মানুষ নিয়ে বিদ্যা। তাহলে দেখো অ্যানথ্রোপোলজি আর মিস এই দুইটা শব্দকে যদি আমি একসাথ করি, এই দুইটা শব্দকে আমি একসাথ করলে নতুন একটা ওয়ার্ড পাবো। ওয়ার্ডটার নাম হচ্ছে মিস অ্যানথ্রোপ। তাহলে দেখো মিস অ্যানথ্রোপ, এই ওয়ার্ডটার নাম হচ্ছে মিস অ্যানথ্রোপ। মিস অ্যানথ্রোপ মানে হচ্ছে মানুষের প্রতি বিদ্বেষ। দেখো একটা ওয়ার্ড কিন্তু, আমি আগে বলি মানুষের প্রতি বিদ্বেষ। দেখো একটা ওয়ার্ড কিন্তু ঢালাওভাবে যদি মুখস্থ করতাম, মিস অ্যানথ্রোপ, মানুষের প্রতি বিদ্বেষ, হয়তো আজকে পড়ে কালকে ভুলে যেতে। কিন্তু এই যে আমি যে ভেঙে ভেঙে বললাম একটা শব্দের পিছনে আমি 2-3 মিনিট 5 মিনিট খরচ করছি, এটা এক ধরনের ইনভেস্টমেন্ট। আমার এই সময়টা হচ্ছে আমার কাজে লাগবে। কিন্তু আমি ঢালাওভাবে মুখস্থ করি যদি মিস অ্যানথ্রোপ, দেখবা যে আজকে পড়ে গেছি কালকে ভুলে গেছি। সো এইভাবে যদি পড়ো, সেটা হচ্ছে মিস মানে ঘৃণা, অ্যানথ্রোপোলজি মানে নৃবিজ্ঞান। কারণ অ্যানথ্রোপ মানে কি? অ্যানথ্রোপ মানে মানুষ, বা নি মানে মানুষ নিয়ে গবেষণা। তাহলে মিস আর অ্যানথ্রোপকে যদি একসাথে করি, তাহলে আমরা মিস অ্যানথ্রোপোলজি থেকে মিস অ্যানথ্রোপ পাবো, মানে মানুষের প্রতি বিদ্বেষ বা ঘৃণা। দেখো এনিমেল শব্দটা আমরা সবাই জানি, এনিমেল মানে হচ্ছে প্রাণী। এনিমেল থেকে একটা ওয়ার্ড আমরা নিতে পারি, সেটা হচ্ছে এনিমোসিটি, ঠিক আছে? এনিমেল থেকে আমরা এনিমোসিটিটা নিতে পারি। এনিমেল, একটু এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ বল। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এনিমেল যে শব্দটা আছে, আমরা এনিমেল থেকে এনিমোসিটি এই ওয়ার্ডটা পেতে পারি। দেখো এনিমোসিটি মানে এভাবে মনে রাখবা, যেহেতু এনিমেল থেকে নিছি, তাহলে এভাবে মনে রাখবা এনিমেলের মতো শত্রুতা বা ঘৃণা। অর্থাৎ আমার সাথে তোমার সাথে একজনের এত শত্রুতা যে প্রাণী মানে পশুর প্রতি পশুর যে ঘৃণা বা শত্রুতা থাকে, একটা পশুর প্রতি এরকম ঘৃণা। তাহলে এনিমেল মনে রাখলে এনিমোসিটি মানে হচ্ছে এনিমেলের মতো শত্রুতা বা ঘৃণা করে, এভাবে মনে রাখো। দেখো মনিকে আমরা সবাই চিনি। মনে রাখবা মনি একটা মেয়ের নাম মনি। মনে করো যে মনি তোমার এক্স গার্লফ্রেন্ড, মানে সাবেক জিএফ মনি। এখন মনিরে দেখলে তোমার মেজাজ খারাপ হয়, তোমার এক্স গার্লফ্রেন্ডকে দেখলে তোমার খুব বিরক্ত লাগে। তাহলে মনি থেকে আমরা শব্দটা নিতে পারি এক্রিমনি মানে হচ্ছে তিক্ততা। মানে মনির সাথে তোমার যে রিলেশনটা ছিল, কঠিন এক রিলেশন, এত তিক্ত অভিজ্ঞতা হয়েছে, এই এক্রিমনি মানে হচ্ছে তিক্ততা বা ঘৃণা। মনির সাথে তোমার রিলেশনটা মানে খুবই বাজে একটা অভিজ্ঞতা। তাহলে মনিতে একটা মেয়ের নাম, মনির সাথে তিক্ততা ছিল, এক্স গার্লফ্রেন্ড। এক্রিমনি মানে হচ্ছে তিক্ততা বা ঘৃণা। মনি মানে হচ্ছে এক্রিমনি মা ঘৃণা বা তিক্ততা, ঠিক আছে? ঘৃণা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তো গেল মনির কথা। মনির পরে এখন আসতেছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ এই টাইপেরই, সেটা হচ্ছে অ্যাবর্শন। দেখো অ্যাবর্শন মানে আমরা সবাই জানি, অ্যাবর্শন মানে হচ্ছে গর্ভপাত, অর্থাৎ গর্ভের সন্তানকে মানে পৃথিবীতে আসার আগেই নষ্ট করে দেওয়া, গর্ভের সন্তানকে হত্যা করা, গর্ভপাত, অ্যাবর্শন। তো দেখো এই যে গর্ভপাত, এটাকে কিন্তু মানুষ ভালো চোখে দেখেন, এটাকে সবাই ঘৃণার চোখে দেখে। এটা কিন্তু খুব ভালো কাজ না। একটা মানে মানুষকে পৃথিবীতে আসতে না দেওয়া, তাকে হত্যা করা, অ্যাবর্শন করা, এটা ভালো কাজ না। এটাকে কিন্তু সবাই বা স্বাভাবিকভাবে অ্যাবর্শনটা, গর্ভপাতটা
ঘৃণার চোখে দেখবে। এই অ্যাবর্শন থেকে তাহলে এভাবে মনে রাখো, অ্যাবর্শন থেকে অ্যাভারশন শব্দটা মনে রাখো। অ্যাভারশন শব্দের অর্থ হচ্ছে ঘৃণা। তাহলে অ্যাবর্শন থেকে অ্যাভারশন, যেহেতু অ্যাবর্শনটাকে সবাই ঘৃণার চোখে দেখবে, অ্যাবর্শন মানে হচ্ছে গর্ভপাত, তাহলে অ্যাবর্শন থেকে ঘৃণার চোখে দেখে অ্যাভারশন শব্দটা মনে রাখতে পারো। অ্যাবর্শন, অ্যাভারশন, ঘৃণা। দেখো তাহলে আচ্ছা, অ্যাবর্শন থেকে কি হচ্ছে? অ্যাবর্শন থেকে অ্যাভারশন মানে হচ্ছে ঘৃণা। আচ্ছা, আরেকটা ওয়ার্ড দেখো, সেটা হচ্ছে মনে করো এন্টি। তাহলে এন্টি মানে আমরা জানি কি, এন্টি শব্দের অর্থ হচ্ছে বিপরীত। এন্টি শব্দের অর্থ কি? বিপরীত। তাহলে আরেকটা ওয়ার্ড দেখো, এন্টি ইগো। ঠিক আছে, এন্টি ইগো। তাহলে ইগো থেকে, তাহলে ইগোর বিপরীত, ইগো থেকে ইগোইজম। দেখো ইগো থেকে আমরা শব্দটা পাই, সেটা হচ্ছে ইগোইজম। তাহলে এন্টি ইগো, এন্টি ইগো মানে কি? ইগোর বিপরীত। তাহলে ইগো থেকে ইগোইজম, এন্টি ইগোইজম মানে হচ্ছে ইগোর বিপরীত। আমাদের ইগো আছে না, ইগো, দুইটা শব্দকে আমরা যদি একসাথে করি তাহলে এই শব্দটা এরকম আসে, অ্যান্টাগনিজম, মানে মনে রাখার জন্য অ্যান্টাগনিজম। তাহলে অ্যান্টাগনিজমকে এভাবে ভেঙে ভেঙে পড়ো টেকনিকে, যে এন্টি ইগোইজম, এন্টি ইগোইজম মানে অ্যান্টাগনিজম। ভালো করে বুঝে নাও, এন্টি ইগোইজম, এন্টি ইগোইজম মানে হচ্ছে অ্যান্টাগনিজম। অ্যান্টাগনিজম শব্দের অর্থ হচ্ছে, অ্যান্টাগনিজম মানে হচ্ছে ইগোর বিপরীত। অর্থাৎ এভাবে মনে রাখো, ইগোর এন্টিতে মানে ইগোর বিপরীতে, ইগোর এন্টিতে, ইগোর এন্টিতে কোনো কিছু হলে, ঠিক আছে, কোনো কিছু হলে আমরা কি করি? ঘৃণা করি। ইগোর এন্টিতে কোনো কিছু হলে আমরা ঘৃণা করি। তাহলে ইগোর এন্টিতে যদি কোনো কিছু হয় তাহলে আমরা এটা ঘৃণা করি। আমাদের ইগো প্রবলেম হয় এমন কিছু, বা ইগোর বিপরীতে যদি কোনো কিছু হয় তাহলে ওই জিনিসকে আমরা কি করি? ঘৃণা করি। তাহলে এভাবে মনে রাখো, এন্টি মানে হচ্ছে বিপরীত, ইগোইজম মানে ইগোর বিপরীত। তাহলে একসাথে আমরা একসাথে করতে পারি, অ্যান্টাগনিজম মানে ইগোর বিপরীতে কোনো কিছু হলে আমরা তাকে কি করি? ঘৃণা করি। ইগোর বিপরীত হলে আমরা ঘৃণা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই যে রিপিল শব্দটা আছে না, রিপিল, রিপিল শব্দের অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া। ঠিক আছে, রিপিল মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, রিপিল। তাহলে রিপিল অর্থ কি? রিপিল অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া। এখন রিপিল থেকে এভাবে মনে রাখো, রিপিল মানে কিন্তু তাড়িয়ে দেওয়া, এটা একটা ভার্ব। রিপিল থেকে এই ওয়ার্ডটা মনে রাখো, রিপিলেন্স। ঠিক আছে, রিপিল থেকে রিপিলেন্স, রিপিলেন্স মানে হচ্ছে ঘৃণা। তাহলে রিপিল মানে তাড়িয়ে দেওয়া, রিপিল থেকে রিপিলেন্স, রিপিলেন্স মানে হচ্ছে ঘৃণা। তাহলে রিপিল মানে কি? রিপিল মানে তাড়িয়ে দেওয়া। তাহলে রিপিলের এই যে নাউন ফর্ম রিপিলেন্স শব্দের অর্থ হচ্ছে ঘৃণাকে। এত বেশি ঘৃণা করো যে ঘৃণায় তাড়িয়ে দাও। এবং মনে রাখো, ঘৃণা করো, ঘৃণায় তাড়িয়ে দিচ্ছ, তাকে অনেক ঘৃণা করে, এই জন্য ঘৃণা করে তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ। রিপিল মানে তাড়িয়ে দেওয়া, রিপিলেন্স মানে হচ্ছে ঘৃণা। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিপিল, রিপিলেন্সের পরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে এনিমি। এনিমি ওয়ার্ডটা সবাই জানি, এনিমি মানে শত্রু। ঠিক আছে, এখন এনিমি থেকে আমরা এই ওয়ার্ডটা নিতে পারি এনমিটি, এনমিটি। আবার আরেকটা ওয়ার্ড নিতে পারি ইনিমিক্যাল, উচ্চারণটা প্রায় কাছাকাছি, এনিমির কাছাকাছি। এনিমি মানে শত্রু, এনমিটি আর ইনিমিক্যাল, এগুলোর অর্থ হচ্ছে ঘৃণা বা শত্রুতা, ঘৃণা বা শত্রুতা। তাহলে আমি আবারও বলি, এনিমি মানে শত্রু, কিন্তু আমরা যদি এনমিটি বা ইনিমিক্যাল হিসাব করি, এনমিটি বা ইনিমিক্যাল, এদের অর্থ হচ্ছে ঘৃণা বা শত্রুতা। এনিমির সাথে উচ্চারণ মিল আছে, ঘৃণা বা শত্রুতা। দেখো সবাই আমরা এটা জানি যে স্পিড মানে হচ্ছে থুতু। ঠিক আছে, স্পিড শব্দের অর্থ হচ্ছে থুতু। তো এখন এই যে স্পিড মানে তো থুতু, তো স্পিড থুতু, স্পিড আমি যদি এভাবে চিন্তা করি, স্পিড প্লাস ফুল মানে পরিপূর্ণভাবে থুতু মারছো, মানে মুখ ভর্তি করে থুতু মারছো। তো কাউকে যদি তুমি ঘৃণা করো অথবা কারোর সাথে যদি তোমার শত্রুতা থাকে, তাহলে তুমি তাকে তা আদর করবে না, তুমি তাকে একদম ফুল মুখে স্পিড মারবা, থুতু মারবা। এই স্পিড ফুল থেকে যে শব্দটা আসছে সেটা হচ্ছে স্পাইটফুল। স্পাইটফুল মানে হচ্ছে ঘৃণা বা শত্রুতা। দেখছো কত সুন্দর যে মনে রাখা যায়। স্পিড মানে থুতু, তো কারো তুমি প্রচন্ড ঘৃণা করো, স্পিড ফুল মানে ফুল মুখ ভর্তি থুতু মেরে দিছ, তাহলে স্পিড ফুল মানে স্পাইটফুল, দুইটা একসাথে করলে স্পাইটফুল মানে হচ্ছে ঘৃণা বা শত্রুতা। কারো প্রতি ঘৃণা বা শত্রুতাই হচ্ছে স্পাইটফুল। প্রচুর ঘৃণা করো, ঘৃণা বা শত্রুতা, স্পাইটফুল। আচ্ছা, এবার দেখো আরেকটা ওয়ার্ড হচ্ছে ভিনডিকটিভ। ঠিক আছে, ভিনডিকটিভ। তাহলে এই যে ভিনডিকটিভ শব্দটা, ভিনডিকটিভ মানেও কিন্তু প্রতিহিংসা পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ। একটু মানে বড় ওয়ার্ড, বাট মনে রাখতে হবে এটার অর্থ হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। ভিনডিকটিভ মানে হচ্ছে প্রতিহিংসা পরায়ণ, ভিনডিকটিভ। আর হেট তো সবাই হেট থেকে আসছে, হেট্রেড, হেট্রেড মানেও ঘৃণা। হেট হচ্ছে ভার্ব আর কি, আর হেট্রেড হচ্ছে এটা নাউন ফর্ম। হেট্রেড শব্দের অর্থ হচ্ছে ঘৃণা। ঠিক আছে, এই ছিল ঘৃণা নিয়ে গুরুত্বপূর্ণ শব্দ ভান্ডার, মানে ভোকাবুলারি, খুবই ইম্পর্টেন্ট। এগুলো আসলে বিভিন্ন বই পড়ে, গাইড পড়ে, শীট পড়ে ঢালাভাবে মুখস্থ করলে মনে থাকবে না। তো আমি যে টেকনিকে বলছি, এই টেকনিকে পড়লে আজীবন মনে থাকবে, ভুলার কোনো সুযোগ নাই।